প্লেটের মধ্যে আছে সয়াবিন, রসুন, পেঁয়াজ কুচানো, টমেটো, এগুলো পেস্ট করে নেব। সয়াবিনটা না, মশলাগুলো কড়াই বসিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে একে একে সব ঘরোয়া মশলাগুলো দিয়ে দেবো। সব কিছু একেবারে সব মশলা, তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে সয়াবিনগুলোতে ভালোভাবে ভেজে নেব। এবার ঘরের বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মশলাগুলো দিয়ে দেবো। নমস্কার, আমি শিখা। যে আমার আবারও চলে আসলাম শিখা ফুড অ্যান্ড ব্লগে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তা চলুন এবার মধ্যে সামান্য পরিমাণে লবণ দেবো স্বাদ মতো, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা কষাবো। এটা সম্পূর্ণ কাঁচা মশলা, এটা না কষালে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা আছে। তো এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম একেবারে, দেওয়ার পরে এতে আমি জলটা অ্যাড করব। এই মিক্সার গ্রাইন্ডারে যে জলটা ছিল সেই জলটাই আমি অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এই যে দেখুন কত সুন্দর কষানো হয়েছে, একদম জলটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এক চামচ গরম মশলা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল গাইস। একদম সহজভাবে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, রুটির সাথে এটা জমে যাবে। ভালো লাগলে টাটা।